Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে ওই 2:15। স্নান করে আসলাম, এখন গিয়ে আগে খাওয়া দাওয়া করি। কিন্তু আজকে আমাদের অনেকগুলো নতুন গাছ লাগানো হয়েছে, সেগুলো সকালবেলা লাগানো হলো। তো আমি সেগুলো তখন তো দেখাইনি, এখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি কি খাওয়া দাওয়াটা করে আসি, তারপরে বেশ 4-5টা নতুন গাছ লাগানো হয়েছে, তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ, আগে যাই, গিয়ে লাঞ্চটা করি, তারপর দেখি আজকে আর কী করি কী না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই ফুলটা কালকে তোমাদের বললাম, এটার নাম হচ্ছে গাজানিয়া। এই যে খুব সুন্দর ফুলটা। এখানে এখন কুড়ি আছে, এখন তো একটাই আপাতত ফুল হয়ে রয়েছে, তাই সেটাই দেখাচ্ছি। এটার নাম হচ্ছে গাজানিয়া। এটা দিনের বেলা ফোটার কথা আর রাত্রির বেলা বন্ধ হওয়ার কথা। দেখা যাক আজকে, এখন তো আপাতত খুলে রয়েছে, এখন যদি বন্ধ হয় তাহলে বোঝা যাবে। বাট এটার নাম হচ্ছে গাজানিয়া। তাছাড়া এখানে দেখো একটা গোলাপ গাছ লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে হলুদ গোলাপ। গোলাপগুলো একটু ছোট কিন্তু সুন্দর, এই যে হলুদ রঙের। এখন আপাতত একটাই ফুল হয়ে আছে, আর তো কুড়ি এখন সবে আজকেই লাগানো হয়েছে। তো এটা হচ্ছে হলুদ গোলাপের গাছ, এটা নতুন। এই গাঁদাটা তো তোমাদের কালকে দেখালাম, এটাও নতুন। এই দুটো নতুন, এই গাঁদা দুটো না, কালকে তোমাদের এইটা দেখিয়েছিলাম, এইটা আবার আজকে রাখা হয়েছে। এটাও ওইরকমই ডুয়াল কালার। এই দুটো গাঁদা নতুন। আর এইটাতে দেখো কত পিটুনিয়া হয়েছে, পুরো ভরে রয়েছে গাছটা। আর গাছটা না একটু নিচের দিকে ঝুলেও গেছে বলে সুন্দর লাগছে দেখতে। এই যে পুরো গাছ ভর্তি পিটুনিয়া, ভালো লাগছে দেখতে। এটাও তাই, এটাও তাই। এটা দেখো, এটা না একটুখানি ঝিমিয়ে গেছিলো, কিন্তু তারপরে আবার নিজে নিজেই রিভাইভ হয়েছে। এই যে, আর এরকম নিচের দিকে নেমে যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। দেখো দূর থেকে কি ভালো লাগছে দেখতে, পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে, তো সুন্দর লাগছে পিটুনিয়াটা। এখন দেখি ওইটারও মানে অনেকগুলো হওয়ার কথা, তো কুড়ি তো আছে, একটা তো এইটা কুড়িটা, একটা এখানে রয়েছে, এই যে কুড়ি, আর এইখানে একটা কুড়ি আছে, এই যে এটা একটা কুড়ি। তো আপাতত তো 3টে কুড়ি দেখছি, আর একটা তো ফুটেই রয়েছে। দেখা যাক, এটাও বেশ হলে সুন্দর লাগে, পুরো ভরে থাকে। তোমরাও চাইলে এই গাছটা ট্রাই করতে পারো, এটার নাম গাজানিয়া। আমাদের ছাদে অনেক গাছ আছে না, ওই বলেছিলাম না, আমাদের বিল্ডিংয়ে 4তলায় যে থাকে, ও প্রচুর গার্ডেনিং করে ব্যালকনি, এই ব্যালকনি বলছি টেরেসে। তো ওর ওখানে দেখেছিলাম এই গাছটা, ওর তো অনেক বড় বড় টব, পুরো টবের মধ্যে ভরে রয়েছে আলাদা আলাদা কালারের, খুব সুন্দর। আমাদেরটা তো হলুদ, আর আমাদের তো অত বড় টব নয়, ছোট টব, কিন্তু ওর বেশ বড় টব আর পুরো ভরে রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এটাও দেখি 3-4টে কুড়ি তো আছে, দেখা যাক। আবার এই ব্যালকনিতে এখানে একটা লাল গোলাপ, এই যে এটা যদি এখন একটাও ফোটেনি, কিন্তু এখানে কুড়ি আছে, আর কুড়িটা লাল। এই যে এটা লাল গোলাপ, এখানে কুড়ি আছে, এখানে কুড়ি আছে, এখানে কুড়ি রয়েছে, অনেকগুলো কুড়ি আছে, ভেতরেও কুড়ি টুড়ি আছে অনেকগুলো। এটা একটা লাল গোলাপ। দেখো এইটা হচ্ছে একটা ক্যাকটাস, এরকম। এগুলো সব আজকে রাখা হয়েছে, নতুন কেনা হয়েছে। আর তাছাড়া এখানে আরও দুটো গাছ লাগানো হয়েছে, এটা লাল, এটা সাদা। এগুলো দেখে যদিও গোলাপ মনে হচ্ছে, কিন্তু গোলাপ নয়। আর এটার প্যাটার্নটা হচ্ছে দুটো করে ফুল একসাথে, সেজন্য একটু বড় লাগছে। এটার নাম হচ্ছে আজালিয়া, ওটাই উচ্চারণ হবে, আজালিয়া এটার নাম। তো এই ফুলগুলো বেশ ভালো লাগলো, আর অনেকগুলো কুড়ি এসেও রয়েছে, তো সেই জন্য ভালো লাগছে। একটা সাদা আর একটা ঠিক লাল নয়, ওই মেরুন টাইপের, একটু ডার্ক রেড টাইপের। এই দুটো গাছ লাগানো হয়েছে। এগুলোতে গন্ধ সেরকম নেই, কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর। আর দুটো দুটো করে ফুল একসাথে রয়েছে, তো যার জন্য বেশ অনেকটা মনে হচ্ছে। আর অনেকগুলো কুড়ি রয়েছে, তো যদি ঠিকঠাক করে হয় তাহলে পুরো গাছ ভরে যাবে। তো এই হচ্ছে আমাদের গাছ। তো এই সব গাছগুলো, এইগুলোকে আজকে লাগানো হলো কিনে, তাহলে আরেকটু বাগানটা ভরলো। আর অ্যাকচুয়ালি আমরা চাইছি যে এমন গাছ হোক যেগুলো বেশ ফুল থাকবে, তাহলে একটু ভালো লাগে ফুল টুল হয়ে থাকলে, যে কারণে আমরা বেশি এখন গাঁদা করে ফেলেছি। কিন্তু যেগুলো পিটুনিয়াগুলো রয়েছে আপাতত
টাচউড ঠিকঠাক আছে। এখন দেখি এই ফুলগুলো হয় নাকি, যদিও গোলাপও সিজনাল, তাও দেখা যাক হয় কি না। সো এখন একটা পার্সেল এসছে। ওই একটা গদি আছে আমাদের, ওটা আমরা জোরহাটে থাকতে, ওটা আমাদের জোরহাটে ফ্ল্যাটে দুটো ঘর ছিল, তো তো একটা ঘরে খাট ছিল আর একটা ঘরে খাট ছিল না, মেঝেতেই শোয়ার একজন গদি ছিল। তো ওটা একটা ফোল্ডিং গদি, সেটা থেকে থেকে না নোংরা হয়ে যাচ্ছে। তো সেই জন্য মানি আবার ওটার একটা কভার অর্ডার করেছে। সেই কভারটা এসছে অ্যামাজন থেকে, কভারটা এসছে, তো খুলে দেখি। মানি বলছে খোল, খুলে দেখি। দেখো মানি, আসো, এই হচ্ছে কভার। একটু ধর তো, এইখানটায় কি বর্ডারের ইয়ে মতন করে? হ্যাঁ, করা আছে। এইটাই জানতে চাইছিলাম। তাতে কি হবে? তাহলে এই যে এরকম চওড়া না, হ্যাঁ, ওইটা প্লেন হলে তো ওটা ও না, হ্যাঁ অসুবিধা। ওটা এখন তো খুলে লাভ নেই, যখন পড়াবে তখন খুলতে হবে। হ্যাঁ, না এখন খুলছি। ভালোই হয়েছে ওটা। একসাথে জোড়া জোড়া আর রংটা এমন যে চট করে নোংরা বোঝাও যাবে না, ভালোই হয়েছে। মোটা আছে কাপড়টা খুব। অনেক দিন ধরে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এই সাইজটা পেলাম। এখন লাগালে বোঝা যাবে যে। হ্যাঁ, এই যে দেখুন স্যার, মাস্টার মশাই। এই জায়গাটা দেখলে বুঝতে পারবে। এই জায়গা একবার পরিয়ে দেখবে, রিটার্ন আছে তো, হ্যাঁ, তাহলে পরিয়ে দেখবে। এখন তো আর পড়াবে না, যখন পড়াবে দেখবে, ছোট হলে রিটার্ন করে দেবে। এখন বাজে 6:30, আমি যাচ্ছি একটু অ্যাক্রোপলিসে। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিতে পাপাকে যে ঘড়িটা দিয়েছিলাম, ওটা একটুখানি ওর যে মানে যে টাইম ডেট অ্যাডজাস্ট করার যে কাঠিটা থাকে না, ওটার মাথার উপরে যে ক্রাউনটা থাকে সেটা ভেঙে গেছিলো অ্যাডজাস্ট করতে গিয়ে। তো সেই জন্য ওটাকে ওই টাইটানেই ওখানে দিয়ে এসেছিলাম সার্ভিসিং করার জন্য। তো সেটা হয়ে গেছে, ওরা কালকে ফোন করেছিল, সেটা এখন যাচ্ছি আনতে। বাইরে এখন ঠান্ডা আছে, তো একাই যাচ্ছি, গিয়ে ওটা নেব আর তারপরে একটুখানি ঘোরাঘুরি করে চলে আসবো। তো যাই। এখন চলে এসছি অ্যাক্রোপলিস, যে কাজটা ছিল সেটা হয়েও গেছে, এখন একটু ঘুরে বেড়াবো। আজকে অনেকটা তাও খালি আছে, একটু ঘুরে বেড়াই তারপরে বাড়ি যাব। একটু মিনিসো স্টোরে আসলাম, আর এখানে দেখো এই বড় বড় সফট টয়েসগুলো এসছে, কি কিউট লাগছে দেখতে। আমার তো এই ব্ল্যাকটা খুব পছন্দ হয়েছে। অনেকগুলোই আছে, কিন্তু এইটা অনেকটা বড়, একদম মানে মেঝে থেকে আমার কোমর অবধি। এটা একটা আছে, এটা একটা আছে, বাট এর আবার চোখের এখানটা ছিঁড়ে গেছে, বাট এটা একদম সুন্দর আছে, ঠিকঠাক, কি কিউট লাগছে। আরও অনেক আছে, বাট আমার একটু বড় সফট টয়েজের প্রতি একটা উইকনেস আছে। সো এখন 7:45 বাড়ি চলে আসলাম। অ্যাক্রোপলিস থেকে এসে গরম লেগে গেছে, আর আমি এই দুটো জিনিস কিনেছি, দেখাচ্ছি। আর হচ্ছে যে অ্যাক্রোপলিসে আজকে না ঢুকেই মানে মেন গেটটা দিয়ে ঢুকে এই ডান হাতে তোমার শপার স্টপের সেল চলছে। মানে সেখানে দেখলাম আমি ইডলি মেকার, তারপরে ছোট রাইস কুকার, তারপরে শোপিস কয়েকটা, তারপরে ডিনার সেট ফেট সব বিক্রি হচ্ছে, যেটা অ্যাকচুয়াল প্রাইস তার থেকে কমে সেলে বিক্রি হচ্ছে। তো আমি অন্য কিছু দেখিনি, আমি একটা ছোট বুদ্ধ দেখছিলাম, তো ভালো লাগছিল বেশ। তো সেইটা দেখলাম যে কত 218 টাকা, 400, মানে সাইজ অনুযায়ী 200, 400, 800 এরকম দাম রয়েছে সেলে। এবার আমি ব্যাপারটা বুঝিনি, দেখলাম সব কটা লেখা রয়েছে সেল 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 বলে। তো এক্স্যাক্টলি কি হবে, কিসে পাবে ওটা আমি জানি না, দেখলাম। এখন কতদিন চলবে সেটাও জানি না। যাই হোক, কি কিনেছি দেখাচ্ছি। কিনলাম হচ্ছে এই যে বিউটি ব্লেন্ডারের এই একটা প্যাকেট। এইটার মধ্যে তোমার এরকম বড় ব্লেন্ডার আছে দুটো,
তিনটে অ্যাকচুয়ালি, তারপরে এরকম ছোট ছোট ব্লেন্ডারও আছে। এই যে এই একটা ছোট, এই একটা ছোট, আর তার থেকে আরেকটু বড় বিউটি ব্লেন্ডার, এই যে দুটো। এই দুটো মিনিসোতে ঢুকেছিলাম, তো এই দুটো কিনেছি। আর ওই দুটো কেনার সময় না একটা মজার জিনিস হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের কি হয়েছে। এখানে দেখো, এখানে লেখা রয়েছে 41 রুপিস 66 পয়সা, ঠিক আছে। আর এই আরেকটা যেটা, সেটাতেও লেখা রয়েছে 75 রুপিস। এই দুটো দেখে আমি ভেবেছি এগুলোর প্রাইস ওইটা, কিন্তু বিল করতে গিয়ে তখন দেখলাম যে না, অ্যাকচুয়াল প্রাইস সেটা না, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এই যে 75-এর উপরে লেখা 150 টাকা সেটা, এটার এই যে 41 রুপিসের উপরে লেখা 250 টাকা সেটা। তো আমি ওটা না অ্যাকচুয়ালি খেয়ালই করিনি যে ওইখানে দেওয়া রয়েছে, আমি ওই নিচের প্রাইসটা দেখে ভেবেছি এইটা প্রাইস, আমি একদম খেয়াল করিনি। যাই হোক, তো তখন কাউন্টারে অলরেডি চলে গেছি, তো নিতেই হবে, তাই জন্য নিলাম। আর তারপরে অ্যাক্রোপলিসের ওখানে একটা দোকান আছে, সেখানে মোবাইল কাভার টাভার আমি কিনি। আগে তো আগের আইফোনটা যেটা, সেটা 14টা যেটা, সেটার তো লেন্স কাভার টাভারও ওখান থেকে নিতাম, পরে তো অ্যাপেলের থেকেই নিতে শুরু করলাম। এইটার তো আমি সবই অ্যাপেল স্টোর থেকেই কিনেছি, শুধু আজকে ভাবলাম একটা কাভার নিয়ে একটু চকচকে, একটু ঝাঁকানাকা কাভার, কারণ আমি সব কাভারই খুব, আমার ফোনের কাভারগুলো একটু শ্যাবি, একটু মানে একটু ইন দ্য সোবার ক্যাটেগরি, এক কালারের, লাইট কালারের এরকম থাকে। তো একটা ভাবলাম যে একটুখানি ফাঙ্কি টাইপের নিই, যেটা অনেক সময় টোকেশনে গেলে তখন বেশ কাভারটা চেঞ্জ করলে ওটা বেশ ওভারঅল অ্যাটায়ারটার সাথে যায়। অ্যান্ড অলসো আমার ইচ্ছা ছিল যে একটুখানি ঝাঁকানাকা একটা নিই, তো এইটা কিনেছি। এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটাও ম্যাক্সেফ, ম্যাক্সেফ দেখেই নিই। তো বাট এখানে এরকম ছোটো ছোটো ক্রিস্টাল টাইপের দেওয়া রয়েছে, এই যে, যার জন্য এই একটা শাইনি শিমারি টাইপের ব্যাপার আসছে, আর জিনিসটা ব্ল্যাক। তো আমি ভাবলাম যে এটা নিই। আরও ছিল কয়েকটা এরকমই, একটা অ্যাশ কালারেও ছিল, অ্যাশ কালারটা নিলাম না কারণ আমার এখন যে কাভারটা লাগানো সেটাও অ্যাশ কালার, তো সেই জন্য ওটা নিলাম না। ভাবলাম যে এইটা নিই, এটা বেশ এদিক ওদিক কোথাও গেলে তখন কাভারটা চেঞ্জ করলে বেশ একটু শাইনি শাইনি, সেই জন্য। সবগুলোই একদম ডাল ডাল ম্যাট ম্যাট টাইপের থাকে, তো ভাবলাম যে ঠিক আছে, ফর এ চেঞ্জ একটা নেওয়া যাক। তো এই কেনার মধ্যে এই কিনে তারপরে ওখান থেকে বাড়ি চলে আসলাম। ও, আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা আজকে সকালেই এসছে, সেটা হচ্ছে আরেকটা ফটো বুক। আগে একটা বানিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, ওটা সাইজটা একটু বড় ছিল, এইটা তার থেকে একটু ছোট, এই যে, কিন্তু ওই একই জায়গা থেকে। এইটার মধ্যে হচ্ছে আমরা যে কিছুদিন আগে পিকনিকে গেলাম আমরা সবাই বাড়ির লোকেরা মিলে, সেই পিকনিকের থেকে কয়েকটা ছবি সিলেক্ট করে আমি অ্যালবামে ওটাকে মানে করিয়েছি ছবিগুলো, সিলেক্টিভ কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আজকেই এসছে। এরপরে ভাবছি যে মানিদের অ্যানিভার্সারির যেটা ছিল সেইগুলোর যে ছবি, সেখান থেকে কয়েকটা সিলেক্ট করে অ্যালবামে, আজকে মানিও বলছিল যে এবারে ওইটা করিস, তো ওখান থেকে করব। দেখি, এটা ভাবলাম যে পিকনিকের ছবিগুলোকে একটু আলাদা করা হোক, তো সেই জন্য এটা দিয়েছিলাম। তো ওই অ্যারাউন্ড 2 সপ্তাহ মতন লাগে ওদের ডেলিভারি দিতে, যা দেখলাম আগেরটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও। বাট এরপরে আমি ভেবেছি আমি এই সাইজটাই দেবো, কারণ এই সাইজটাই বেস্ট। ওইটা একটু বড়, অত বড় না হলেও চলে, এইটা হলে রাখতেও সুবিধা, প্লাস এটা হার্ড কাভারেও রয়েছে, মানে জিনিসটা সুন্দর কম্প্যাক্ট। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। প্রথমেই কাভার পেজেই এই যে দীপ্তা ঠাকুরপুর ছবি, আর পেছনে এখানে মানি আর পিসির ছবি। অ্যাকচুয়ালি কোন ছবিটা কাভারে যাবে, কোন ছবিটা পেছনে যাবে, এগুলো কিন্তু খুব একটা আমাদের চুজ করতে দেয় না। মানে তুমি ছবিগুলো আপলোড করার পরে ওরা অনেক সময় র্যান্ডমলিও ওগুলোকে সিলেক্ট করে ওইভাবে দেয়, বা কোন ছবিটা কোন জায়গায় বসবে এটা তুমি সিলেক্ট করতে পারবে না, সেটা ওরাই করে ওইভাবেই কাস্টমাইজ, মানে ওইভাবেই করে দেয়। তো সেই জন্য কাভারে এই ছবি দুটো ওরা দিয়েছে। এই সব ছবিগুলোই ফেসবুকে রয়েছে বাই দ্য ওয়ে, সেখান থেকেই নিয়ে আমি আবার দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমরা যখন ওই নৌকায় রাইড করছিলাম সেই সময়ের ছবি। এখানে সত্য কাকু পাপার ছবি, এটা আমার আর পিসির ছবি। টোটাল 26টা ছবি আছে, আর সামনে আর পেছনে নিয়ে 28টা হলো, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই ছবি দুটো কাউন্ট করে টোটাল 28টা, বাট ভেতরে 26টা ছবি আছে। এইটাই যে বোট রাইড করছিলাম আমরা সবাই মিলে, আমি, মৌ কাকিমা, ঠাকুরপো, মা আর মানি। এটা ঠাকুরপো, আমি আর দীপ্তা, ওইখানেই বোট রাইডের ওইখানটাতেই। এইখানে রয়েছে পিসিমণি আর মা, এটা পিকনিক স্পটের ওখানে। এখানে রয়েছে হচ্ছে মানি, এই যে। আর পেপার কোয়ালিটিগুলোও না খুব ভালো, একদম। আমি গ্লসিই নিই, আমার গ্লসিটাই ভালো লাগে। এখানে দেখো আমার, দীপ্তার আর বিতোষকের ছবি, এটাও সেম, একটু ক্লোজ আপে। তারপরে এখানে
পিসি আর মানির ছবি। মানির এই ছবিটা বেশ ভালো হয়েছে। মানিকে ক্যান্ডির ছবি তুললে তখন এরকম পাওয়া যায়, যদি বলো তাহলে আর হাসবে না তখন। এই যে এটা আমাদের গ্রুপ ফটো একটা তোলা হয়েছে। এখানে সিঙ্গেলে পিসিমণির ছবি, এটা মায়ের ছবি। এখানে নৌকার মধ্যে আরেকটা মায়ের সিঙ্গেল ছবি, এটা মানির ছবি, পেছনে মা আছে। এরকম অ্যালবামে দেখতে ভালো লাগে ছবিগুলো। এটা মামা আর মানি ওইখানেই। এটা নৌকোতে সত্য কাকু আর পাপা, ওরা আলাদা নৌকোয় ছিল, তো এইটা আমি তুলেছিলাম আমাদের নৌকোটা থেকে। এখানে এটা পিকনিক স্পটে জয়শ্রী, দীপ্তা আর মিমি। এটা হচ্ছে মামা আর মিমি, পেছনে সত্য কাকু আছে, পাপা আছে, বাট মেনলি মামা আর মিমির ছবি, দুজনে গল্প করছে। জয়শ্রী, দিবুদা আর মামা। এইটা হচ্ছে আমাদের নৌকোটা, এটা সত্য কাকু তুলেছিল এই ছবিটা, ওদের নৌকো থেকে আমাদের নৌকো। এখানে মানি আর মৌ কাকিমা দুজনে গল্প করছে। এইটা এখানে মা, পিসিমণি, মিমি, দীপ্তা আর জয়শ্রী। তারপরে এইটা একটা সবাই একসাথে। এই পাতায় আবার দুটো ছবি আছে, একটা জয়শ্রী আর দিবুদার, একটা দীপ্তা আর জয়শ্রীর। ওরা বোট রাইডে যায়নি, ওরা পাশে রেস্টুরেন্টটাতে বসেছিল, সেখানে তোলা ছবি। আর এখানে লাস্টে এইটা হচ্ছে বাবা আর পাপা ফুটবল খেলছিল সেই ছবিটা, আর এটা এমনি রান্না হচ্ছিল সেটা। তারপরে থ্যাংক ইউ। আর ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্রিন্ট শপি বলে, তোমরা চাইলে এই কিউআর কোডটাও স্ক্যানও করে নিতে পারো, এখান থেকে অর্ডার করতে পারবে। প্রিন্ট শপি বলে সার্চ করলেও পেয়ে যাবে। বেশ ভালো না? এই অ্যালবামটা বানাতে আমার পড়লো হচ্ছে 799, আগেরটা পড়েছিল হচ্ছে 999 মানে 1000, এটা 799 পড়লো। বাট বেস্ট পার্ট ইজ যে পুরো অ্যালবামটা রেডি হয়ে আসছে, তোমাকে আর কিছু করতে হচ্ছে না, তো ওটা একটা ভালো এই জিনিসটা। প্লাস আই থিঙ্ক এই ছবিগুলো লং লাস্টিংও হবে, কারণ ইউজুয়ালি অ্যালবামে কী হয়, ছবিগুলো ইভেনচুয়ালি ছবিগুলো তোমার হলুদ হয়ে যায় থাকতে থাকতে, তো এটাতে আমার মনে হয় না সেটা হবে বলে, জানি না, যদি হয় পরে হবে, এখনই তো হচ্ছে না। সো ইয়া, এই অ্যালবামটা আজকে সকালে এসছে, তোমাদের দেখানো হয়নি, তাই জন্য এখন দেখিয়ে দিলাম। এখন 11:15 বাজে। আজকে ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে মানি গরম গরম স্যুপ বানিয়েছে, চিকেন স্যুপ। সেটা আমরা খাচ্ছি পাউরুটি দিয়ে। আমরা বলতে আমি, পাপা, মানিও পাউরুটি খাবে তো? হ্যাঁ, মানি, আমি আর পাপা চিকেন মানচাও স্যুপ। আর আচ্ছা, ওই যে দিতে ভুলে বলছে মানচাও কই, দিতে ভুলে গেছে। এই যে এই নাও। আর বিতোষক শুধু স্যুপ খাচ্ছে, তার সঙ্গে ও আবার ভাত খাবে, পাউরুটি দিয়ে খাবে না। আমরা ব্রেড অ্যান্ড মানচাও চিকেন স্যুপ খাবো এখন। ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম স্যুপ, এই যে দেখেই লোভ লাগছে আমার তো। হ্যাঁ খাচ্ছি, ইয়াম ইয়াম। মানচাও দিয়ে নি, মানচাও কি হচ্ছে? ভাঙছি। আরে তো তুমি একা থরি না নেবে, আমিও তো নেবো। তাড়াতাড়ি করো, মেক ইট ফাস্ট। তোমার মা কি নেবে না? তোমার মা নেবে, তোমাকে বেশি মায়ের জন্য ভাবতে হবে না। অমনি দেখেছো মানি কিরকম করছো? ইয়েস, হলো। এখন বাজে 11:30 আর স্যুপটা একটুখানি বেশি খেয়ে ফেলেছি, এত ভালো হয়েছিল, পেট পুরো ভরে গেছে। যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। বিদেশে গেছে গা ধুতে, সেটার হয়তো একটু আওয়াজ পেতে পারো, ভেতরে মোবাইল চালাচ্ছে। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে তোমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.